হ্যালো অ্যান্ড নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আমার হাজব্যান্ডের যেহেতু বার্থডে ছিল, তো সকাল থেকেই ওকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করেছিলাম। তো খুব সুন্দর একটা ব্রেকফাস্ট দিয়েই সকালটা শুরু করেছি, আর সেই ব্রেকফাস্টটা পেয়ে আমার হাজব্যান্ড খুব খুশি হয়েছিল। দাঁড়াও, ব্রেকফাস্টটা পেয়ে ও কি বলে তোমাদের একটু শোনাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কেমন হয়েছে ব্রেকফাস্ট? ভালো, সুন্দর, ওয়েস্টার্ন ওয়েস্টার্ন। ব্রেকফাস্ট করে তো ও চলে গেল অফিসে, তো আমিও দুপুরের রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। যদি ওই ক্লিপটা নিতে না ভুলে গিয়েছি, জানো, কোনো ক্লিপই নেওয়া হয়নি দুপুরের। যাই হোক, এই হচ্ছে আমাদের সন্ধ্যার পরে সেলিব্রেশন। একটু কেক নিয়ে এসেছিলাম, আর এই কেকটা জানো তো হোমমেড কেক, যে আপুটার থেকে আমি নিয়ে এসেছিলাম। আপু খুব ভালো কেক বানায়। কুষ্টিয়াতে যারা যারা থাকো, চাইলে ওনার থেকে কেকটা অর্ডার করতে পারো। আমি ওনার কেকের যে লিঙ্কটা, ওটা হচ্ছে আমার কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি। আর যেহেতু নতুন বছর ছিল, সেহেতু একটা পেস্ট্রি কেকও আমি গিফট হিসেবে পেয়েছিলাম। আর প্রাইসটাও না খুব রিজনেবল। অন্যান্য জায়গায় যে কেক কিনি যত টাকা দিয়ে, এখানে অনেক রিজনেবলে কেকটা পেয়েছি। যাই হোক, এই তো দুজনে মিলে আমরা কেকটা কেটেছিলাম। তারপর একটু দুষ্টুমি করছিলাম, ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম, ও আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। যদিও কেকটা কাটতে কাটতে আমাদের রাত 9টা বেজে গিয়েছিল, কারণ ও অফিস থেকে এসেছিল কাল একটু দেরিতেই। আর এসে বলল একটু রেস্ট নিয়ে নিই, দেন কেকটা কাটবো। তো সেই মতো ফ্রেশ হলো, তারপরে কেকটা কাটতে কাটতে রাত 9টা বেজে গিয়েছিল। কিছু তো আর করার নেই, কাজ তো করতেই হবে। কাজের ফাঁকে ফাঁকে যতটুকু নিজেদের বিশেষ দিনগুলো সেলিব্রেট করা যায়, ততটাই বিশেষ পাওনা। এরপরে আমি ওর জন্য নিয়ে এসেছিলাম ওর গিফটটা দেখে তো ও সত্যি অবাক হয়েছিল। বললো, এটা না তোমার ফ্রেন্ডের জন্য নিয়ে এসছো? আমি বললাম, হ্যাঁ, এটা আমার ফ্রেন্ডের জন্যই নিয়ে এসেছি, দেখো কেমন। তো সে খুব কৌতূহল নিয়ে গিফটটা খুলে দেখলো কেমন হয়েছে। যদিও দোকানে কেনার সময় দেখেছিল, কিন্তু তখন তো ভাবিনি যে এটা ওর জন্য নিয়েছি, ভেবেছিল আমার ফ্রেন্ডের জন্য। তাই কোনো মতে দেখে রেখে দিয়েছিল। কোনো রকমের কোনো ইন্টারেস্ট তখন দেখায়নি। কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম আমি যে ওর জন্য একটা পিঠা বানিয়েছি, ওর ফেভারিট দুধ চিতই। এটা যদিও আমি কখনো বানাইনি, ফার্স্ট টাইমই বানিয়েছি। তারপরেও না পিঠাটা একদম পারফেক্ট হয়েছিল, মানে ও খেয়ে খুব প্রশংসা করেছে। আসলে কারোর জন্য না কিছু মানে মন থেকে বানানোর পরে সে যদি একটু প্রশংসা করে, তাহলে শুনতে বেশ ভালোই লাগে, তাই না? এরপর দুজনে চলে গিয়েছিলাম ডিনার করতে। ডিনারের ক্লিপটা নেওয়াই হলো না। ডিনারেও বানিয়েছিলাম ওর পছন্দের খিচুড়ি, মাটন, বেগুন ভাজা, এই তো এগুলোই বানিয়েছিলাম। কিন্তু ওই যে ভুলে গিয়েছি ডিনারের ক্লিপটা নিতে, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। ডিনার শেষে দুজনে 2 কাপ চা খেয়ে নিলাম। এভাবেই পুরো দিনটা কেটে গেল। আচ্ছা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই, টাটা।